হে গাইস, গুড মর্নিং। আর এখন বাজে 11টা আর আমি এখন হচ্ছি রান্না। আর রান্না করতে করতে আমার একটা ফোন চলে এলো। তোমাদের দাদা ভাই ফোন করেছিল, তো আমার একটা আজকে পার্সেল আসছে, তো এটা এখন আমি আনতে যাবো। তো এখন আমি তরকারিটা বসিয়ে নেবো, ঝটপট এখন আসেনি, তো আস্তে আস্তে আমার তরকারিটা বসানো হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে নিই। আলুগুলো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলু ভেজে নিয়েছি। ঢেঁড়সের তরকারি সর্ষে দিয়ে, আর আজকে তো শনিবার, তো নিরামিষ। কলাই ডাল আগে থেকে সেদ্ধ হয়ে গেছে, আর একটু মতন কিছু করবো। আর এখন আপাতত তরকারিটা বসাই। তরকারিটা বসাতে বসাতে এখন আবার চলে যেতে হবে আরও এক জায়গায় আছে। তো কিছু সকালে স্কুল যায়নি, তো বাড়িতেই আছে, আজকে কোথাও যেতে হয়নি। আর প্রচুর একটু একটু ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা করছে, তো এখন চুপচাপ শুয়ে আছি আর শুয়ে শুয়ে টিভি দেখছি। দেখো আমি চুলগুলো খুলেছি চুল শুকাবো বলে, আর পুচু বসে গেলে চুল আজরাতে। তাড়াতাড়ি আজরে দাও, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, একটা পেঁচে গেছে। আর আজকে আমি ভালো করে খাবারও খাইনি, তোমার খিদে পেয়ে গেছে। পুচু তাড়াতাড়ি চুল আজরাও। না, আমার তো স্টাইল করতে হবে না, এই দুপুরে এখন 1টা বাজছে, এখন স্টাইল করে আমি কোথায় যাবো? এখন তো ভাত খাবো, আর চুপ করতেই পারছি না। কোনো কিছু বললেই বলবে চুপ করে চুপ করে। ওয়াও, চুলটা কত সুন্দর করে দিলে, খুব সুন্দর করে দিলে, ঘুরিয়ে 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 ঘুরিয়ে। তো এখান থেকে ঘোরাও একটু চুলটা, আমার সামনেটা কুবড়ানো হয়ে যাবে। কোথায় শিখলে? কোথায় শিখেছো, কোথায় শিখেছো স্কুল? চোখে খুঁজে দিও না, টিভিতে দেখে দেখে। বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এবার আমি রাখি, নিয়ে যাই। দাঁড়াবো, বসবো, শুবো। ভাত কখন খাবো? ভাত খাবার কথা বলো। প্রচুর তো খিদেই পাই না, সারাদিন যদি না খাইয়ে রাখা হয় সারাদিন না খেয়ে থেকে যাবে, ও তো খাবেই না নাকি? আমার খুব খিদে পেয়েছে। আমি তো সেই আটাগুলো রুটি করেছিলাম আজকে, তোমাকে একটা খাইয়েছি, ওই আটাগুলো রুটি আমি একটা খেয়েছি, তুমি দুটো খেয়েছো, আমি একটা খেয়েছি, তো আর কিছু খাইনি, সেই জন্য আমার খিদে পেয়ে গেছে। এখন চুল ঘোরাচ্ছে, দেখো চুল ঘুরিং 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 ঠিক করে। এবার চুলগুলো বেঁধে দেবো, আমি আর পারছি না। আমার চুল এখন শুকাবে না, আবার ওই ফ্যানটা চালাবো, স্ট্যান্ড ফ্যানটা চালাবো, তারপর আমার চুল শুকাবে। এই ফ্যানে চুল শুকাবে না, হাতে করা। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ছাড়ো এবার। হয়ে গেছে। কি হয়েছে? ও মাই গড, হচ্ছে আমার চুলটা কি হলো? ও মাই গড, চুলে পোকা চেপেছে। চুলগুলো দেখো আমার, আরো চুলগুলো একদম সে ফাঁস লেগে যাবে। আর চুলে ফাঁস দিয়ে লাগাও না, চুলে। টাটা। এখন আমি চুলটা বেঁধে নেবো। কিছু তো আমার চুলটা দেখলে কি করলো। দেখো আমার চুল বাঁধা হয়ে গেল, আর ভাত খাবো এবার। ভাত আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার প্রচুর সোনা শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক তো একদম মানে কি বলবো, নাকে একদম অনেক জমে যাচ্ছে, আর গলাটা ব্যথা করছে সকাল থেকেই ওর। তো আমার কাছে ওষুধ ছিল, সেই ওষুধ খাইয়ে দিয়েছি, আর সেই জন্য কিছু কাজকে আর স্কুল পাঠালাম না এমনিতে। আর কদিন পর পরীক্ষা, আর পরীক্ষার টাইমেও শরীর খারাপ হয়। দেখো বন্ধুরা, আমার 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 কি বলবো, আমার বাবা গতকাল পেন এনে দিয়েছে। সকাল থেকে চুল বাজায়, এখন আমি চুলটা হাজির দিলাম, আর এখন আমরা যাবো ছাদে।
বসাবে, তো তার আগে আমি মুখটা একটু জল দিয়ে ধুয়ে আসি। এই দেখো আমাকে বাবা এনে দিয়েছে। দেখাও তো। এই তো হলো পি, এই তো হলো ঝুলো ঝুলো, আর একটা ঝুলো ঝুলো, এই তো গোল্ডেন, এই তো গ্রিন, এই তো অরেঞ্জ, এই তো রেড, এটা নর্মাল পেন, এই তো সোনা। বাবা দেখো কত ভালো, আমি তিনটে আনতে বলছিলাম, এবার 6টা এনে দিচ্ছে। चलो हम जाते हैं। দেখো আমি মুখটা ধুয়ে এলাম, এখন মুছে নিই। চলো তাতে করি, তারপর ছাদে যাবো। হ্যাঁ চলো, আমাকে ছাদ। তো আমরা আজকেও চলে এলাম ছাদে, পুচু আর আমি। আর দেখো গাছে কিন্তু বেশ গাছে পাতা নড়ছে, যা হোক আজকে হাওয়াটা দিচ্ছে। ফার্স্টে আমি ভাবলাম যে হাওয়া না দিলে কিন্তু আমি বাড়ি চলে আসবো পুচু, কারণ এখনই কারণ গরম, এত গরম, আর আমি এমনিতেই একটু বেশি ঘামি। তো এখন দেখছি না ভালোই হাওয়া দিচ্ছে, ছাদে এসে বেশ ভালোই করেছি, বিকালটা ছাদেই কাটাই আজকে। আর পুচু আজকে স্কুল যায়নি, কারণ ওর শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। তো সেই জন্য সকাল থেকে কোথাও যাইও নি, তো সারাদিন বাড়িতেই আছে আর শুয়ে শুয়ে টিভি দেখছে। তো এতক্ষণ শুয়ে থাকতে আর টিভি দেখতে ভালোও লাগছিলো না ওর। তো পুচুকে বললাম সেজন্য চলো বাইরে দিয়ে ঘুরে আজকে একটু, কিন্তু শরীরটা ভালো নেই বলে যেতে চাইছিল না। তো বললো চলো আমরা ছাদে যাই, তো সেই জন্য পুচুকে নিয়ে এখন ছাদে চলে এলাম। আর আমরা ছাদে বসে বসে কি করছি দেখো। তো দেখো প্রচুর চকচকে পেনগুলো নিয়ে এসছে। তো চকচকে পেন দিয়ে এখন আমার হাতে ডিজাইন করে দিচ্ছে। কত সুন্দর দেখছো, ডিজাইন করতে শিখেছে পুচু। স্কুলে নিয়ে যায় পেনগুলো, সবারই হাতে ডিজাইন করে দেয়, আর খুব সুন্দরও করে। বাহ, কিন্তু তোমার তাড়াতাড়ি পেনের কালিগুলো শেষ হয়ে যাবে, অনেক কালি শেষ হয়ে গেছে। কই ব্যাং? ব্যাং ছাদে কি করে ব্যাং আসবে? ছাদে তো ব্যাং আসতেই পারে না। তুমি ওপরে বসলে না কেন, নিচে বসলে? ওপরে বসো। নিচে ভালো। কি হলো? খারাপ হয়ে যাবে। কি হলো? খারাপ হয়ে গেল, সত্যি কথা। মা আমি খারাপ করে ফেললাম। আমি আবার করে দিচ্ছি না, আবার করে গেল। আমি তো জানি না, এটা শুকাবে না, তারপর আমি এমনি করতে পারবো। আচ্ছা শুকাবে তারপর? ও না শুকালে হয়ে যাবে। চারিদিকে ছিটকে যাচ্ছে দেখো তোমার গলে। আমি তো জানিই না, গলে নেই তো কেমন হয়ে গেল। তা আমি তো জানি না পেনগুলোর এরকম মানে অবস্থা হয়ে আছে। তুমি গাছের পাতা মা, তুমি একটু এমনি করে দিও না, এমনি এমনি করে দিও না, তখন এই হাতটা এমনি হয়ে গেল, বুঝলে? তাই তুমি দেখো, এই আমি একটু করলাম, এমনি করে চাপ যাও, এগুলো এমনি হয়ে যাবে, বুঝলে? হাত দিলে চাপ হয়ে যাবে, চুলকালে হয়ে যাবে। তো পুজোকে সারাদিন এইসব কাজ করতে দাও, ও মন দিয়ে করবে এইসব কাজ। ও কিন্তু এসব ছবি আঁকা, হাতে মেহেদি করা, এসব খুব পছন্দ করে, খুব ভালোবাসে। আর সেই জন্য ওর বাবা হঠাৎ চকচকে পেন এনে দিয়েছে। তো সেদিন থেকে পেনগুলো ইউজ করেই যাচ্ছে। কালিয়া বোধ হয় আর নেই। কতটা করে কালি আছে দেখি, ওই দেখি পেনগুলো সব ভিতরে ভরা আছে, দেখি একটা করে দাও দেখি কতটা করে কালি আছে। না সব শেষ হয়ে গেল দেখি। উফ, পাতাটা আছে, পাতাটা ফেলে দাও ওইদিকে। দেখাও, ওইটা না, ওইটা অন্য পেন। ওই পেনগুলো তো দেখাও দেখি পেনগুলো কি। এগুলো আমার ওড়নার বটে। কিছু দেখো আমার ওড়নার
আছে চান করতে করতে সেদিন আমি একটা গেটে ফেলান দিয়েছিল। আচ্ছা, তোমার পেনের কালিগুলো দেখো সব শেষ হয়ে এসছে, কিন্তু দেখো কত মানে এতটা করে কালি ছিল পেনে, এতটা করে ছিল তো প্রচুর 3 দিনের মাথাতে এতটা করে দিয়েছে সব। দেখো আর বেশি নেই, একটু একটু আছে, কারণ সেদিন থেকে এই পেনগুলো দিয়েই লেখা করছে। না খারাপ হয়নি, ঠিক আছে, তবে সবসময় ইউজ করলে কিন্তু শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আর দোকানেও পাওয়া যাবে না। কি করলে এটা? এবার কি করেছে? স্কুলে সবাইকে করে দাও হাতে ডিজাইন মেহেদির মতন। কজনকে করে দাও? সম্পূর্ণ মাহাতা। কি নাম? সম্পূর্ণ মাহাতা। আর আর ভালো করে বলো, আমি তো বুঝতেই পারছি না কি নাম বলছো তুমি। শ্রদ্ধা। তুমি তো শ্রদ্ধা। তোমার নাম চেঞ্জ করো। নাম চেঞ্জ? হ্যাঁ। কেন, এই নামটা পছন্দ নয়? এই নামটা তো কে দিয়েছে বলো তো? তোমার বাবা দিয়েছে এই নামটা। ও, শ্রদ্ধা রানী করে দেবো। আমার নাম রাধা রানী, তোমার নাম শ্রদ্ধা রানী। আমাকে ইংরেজি স্যার বলেছে। কি বলেছে? শ্রদ্ধা রানী। ঠিক আছে, তাহলে শ্রদ্ধা রানী দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই, তুমি তো আমার মেয়ে, তো রাধা রানীর মেয়ে শ্রদ্ধা রানী তো হবে, তাই না? দেখো পুচুর বলছে নাম চেঞ্জ করতে হবে, আমি তো পুচু বলে ডাকি, আর স্কুলে তো শ্রদ্ধা আছে, কিন্তু তাও বলছে নাম চেঞ্জ করতে হবে। তাহলে কি করা যায় বন্ধুরা বলো? তাহলে পুচুর জন্য একটা নাম খুঁজতে হবে, বন্ধুদেরকে বলে দিই, বন্ধুরা সবাই পুচুর একটা নাম যেন খুঁজে তাড়াতাড়ি বের করে আর আমাদেরকে যেন কমেন্ট করে জানাই যে পুচুর আবার একটা ভালো নাম কি রাখা যাবে। শ্রদ্ধা আর পুচু বাদ দিয়ে এখন কি নাম দেওয়া যাবে নাকি? কারণ বাবা তো দিয়েছিল শ্রদ্ধা, আমি দিয়েছি পুচু, তো তুমি বলছো আবার এগুলো চেঞ্জ করে আরও নাম দিতে হবে। তো এরপরে আমরা কি আর নাম দিতে পারছি না কোনো কিছু, তো এবার বন্ধুরা তোমার যার নাম রাখবে সেই নামেই ডাকা হবে তোমাকে। কিন্তু স্কুলের তো নামটা চেঞ্জ করা যাবে না, ওইটা শ্রদ্ধাই থাকবে। হ্যাঁ, আর আমি যে পুচু তোমাকে বলি সেটা না হলে ডাকবো না। দেখি দেখা যাক কি নাম তোমার আর একটা দেওয়া যায়। দেখি ডিজাইনটা কি করি, পচা না সুন্দর? মনে হচ্ছে তো সুন্দরই হবে, চকচকে পেন বলে কথা, সুন্দর ডিজাইনই হবে। দেখো পুচু কত সুন্দর ডিজাইন করে দিয়েছে, তো এরপর কি ডিজাইন করবে জানি না। ডিজাইন করা শিখছে আমার হাতে, বন্ধুদের হাতে, সবারই হাতে পুচু ডিজাইন করা শিখছে। আমার শেখা হয়ে গেছে, চকচকে পেন নিলে আমি করি। अच्छा ठीक है, समझ गया? समझ गया। তো প্রচুর আবার অনেক অনেক হাঁচি হচ্ছে, ছাদে এলাম যদি বা একটু ভাবলাম থাকবো সন্ধে পর্যন্ত, তো প্রচুর তো অনেক হাঁচি হচ্ছে, তো ওকে বললাম নিচে যাওয়ার জন্য, কিন্তু ও যেতে চাইছে না। আর ওর আবার একসাথে হাঁচি 4টা 5টা করে হাঁচি হয়, ওর বাবার মতন একদম সেম। ওর বাবারও কিন্তু যখন হাঁচি আরম্ভ হয় এরকম একসাথে, যে কত হাঁচবে তার ঠিক নেই। তো তারপরে কি হাঁচি হতে হতেই জ্বর চলে আসে, তো সেই জন্য কিছুকে বললাম চলো তাহলে নিচে চলে যায়, কিন্তু ও যেতে চাইছে না। দেখো খেলছে, ও পেনগুলো নিয়ে খেলছে। আর অনেক দিন পর ছাদে এলাম, আর আজকে বেশ ওয়েদারটা মানে বিকাল দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর হাওয়াটাও দিচ্ছে, তাই ভাবলাম একটু মতন থাকি। আর এদিকে দেখো, যখনই আমি ছাদে আসি তোমাদেরকে গাছপালাই দেখায়, সত্যি করে আমাদের ছাদের চারপাশটাতে কিন্তু অনেক গাছ। আর এই যে দেখো সামনে আমড়া গাছটাতে আমড়া ধরেছে, দেখো আমড়া গাছটাতে কিন্তু আমড়া ধরেছে। এই দেখো এখানে দেখা যাচ্ছে, এই দেখো অনেক আমড়া ধরেছে, বুঝতে পারিনি, মানে গাছের পাতাতে মানে বোঝাই যায়নি যে এত আমড়া ধরে আছে, অনেক আমড়া ধরেছে। কি বলো? তো ভাবলাম এই বছরে গাছটাতে বোধহয় আমড়া ধরবে না, কিন্তু অনেক 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 আমড়া ধরেছে। আর দেখো এইদিকে এত গাছপালা না, অনেক ফুল গাছ, কিন্তু পাশের বাড়িতে অনেক ফুল গাছ, সাদা ফুলের গাছ দেখছো।
জিনিস দেখো হ্যাঁ। মামা হুম। আমি ওখানে একটা দেখলাম এখানে একটা জাদুই পাতা কই দেখি। দেখো চকচক করছে জাদুই পাতা নিজে হয়েছে। তুমি চকচকে পেন দিয়ে করেছো। এবার হাতটা দাও না না, আমার হাতে লাগাও না। 1 2 3 and go এ মা, পুরো হাত। আমি খাবার বানাবো, রুটি করবো, তখন সব লেগে যাবে না? হুম, তো দেখি একবার দেখি মুছে দি মুছতে হবে না। দেখো মিক্স 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 কি গেল পিক্স হুম, চলো এবার নিচে যাই। কি, চলো, জলের বোতলটা নিতে হবে আস্তে আস্তে। মনে রং উড়ে গেছে মনে রং হয়ে গেছে এই চুলে ডিসপ্লেতে লেখা হয়েছে রং লেগেছে মনে রং লেগেছে এখন তো এই গানটাই খুব চলছে না, লেখা হয়েছে সেই জন্য পুচুরও দেখো রং লেগেছে মনে এই গানটাই মুখে আছে। রং লেগেছে মনে, রং লেগেছে, রং লেগেছে করে করে দেখো নাচতে নাচতে পুচু বাড়ি চলে যাচ্ছে। সব জাম খেয়ে সব জাম শেষ, এবার আমরা খাবে। বাঁদরে সব জামগুলো খেয়ে শেষ করলো। কি আছে? ও, ফ্যান চলছে, ফ্যান ফ্যান। রং লেগেছে মনে রং লেগেছে চুলেতে লেখা হয়েছে রং লেগেছে বেশ চলো। এলাম নিচে, আর নিচে এসে আবার পুচু শুরু করে দিল নিজের খেলা, আর আমি করবো গা পুচুর জন্য দুধ গরম। এখন গরম গরম দুধ খাওয়াবো। ও বলছে আমার গলায় ব্যথা করছে, চলো চলো তাড়াতাড়ি আমি দুধটা গরম করে নিয়ে আসি। নিয়ে যাবো ঠিক আছে। এই গিরিন তো নিয়ে যাবো আর এই নলবানটা নিয়ে যাবো ঠিক আছে, পরশু দিনের কথা। আমি পছন্দ এটা নিয়ে যাবো পরশু দিনের কথা পরশু দিনই হবে। আমি গিরিন আর অরেঞ্জ আজকে তো থাক, আজকে রেখে দাও, পরশু দিনে আমি তোমাকে বলে রাখলাম রবি সোম, এখন অনেক দেরি। হ্যাঁ, শুক্র শনি রবি এখন দুধ গরম করে নিয়ে আসি, দুধ খেয়ে নাও। চলে এসো, আঁক করো। চিনি তো দিয়েছি, চিনিগুলো আছে তলাতে ছিল। লাও লাও। ও, তাহলে আর খেতে হবে না, পড়ে যাবে তো। চিনি মুড়ি খাবো, চিনি মুড়ি খাবো, খাও। এখন পুচুকে খাওয়াচ্ছি চিনি মুড়ি। পুচু তরকারি মুড়ি খেলো না, আমি খেলাম তরকারি মুড়ি, আর পুচুকে এখন খাওয়াচ্ছি চিনি মুড়ি। তো এখন খেতে খেতে ক ঘন্টা লাগবে জানি না, তখন এই সবে বসেছি খাওয়াতে চিনি মুড়ি। তো খাক, আর তারপর আবার রাতে কী খাই দেখা যাবে। আর আজকে তো আবার ঠান্ডা লেগেছে, সেই জন্য খাওয়া দাওয়া আরও খাচ্ছে না, এমনিতে তো খাই না, আর আজকে তো আবার আরও বেশি করেই বলছে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না। তাই আমি বললাম তোমার কোন দিন ভালো লাগে? কোনো দিন তো তোমার ভালো লাগে না খাবার খেতে, আজকে তো আর নতুন নয়।